আমার শাশুড়ি আমি বাসায় থাকলে আমার রুমে ঢোকে না, কিন্তু আমি না থাকলে তিনি আমার স্বামীর সঙ্গে আমার খাটে শুয়ে গল্প করেন। আমি বাবার বাসায় গেলে তিনি রাতে আমার স্বামীর সঙ্গে একই খাটে ঘুমান। আমার শাশুড়িকে অন্য রুমে রেখে বাসায় আরও রুম থাকা সত্ত্বেও এমন করেন। তো ইসলামের দৃষ্টিতে এসব কি ঠিক? আমার এসব একদমই ভালো লাগে না। আমি আমার স্বামীকে বিষয়টা সুন্দর করে বুঝিয়ে বলেছি, কিন্তু সে উল্টো আমাকে অনেক কথা শোনায়। বলে আমি নাকি খারাপ, আমার মানসিকতা নাকি খারাপ। সে বলে ওটা আমার মা, তিনি আমার রুমে 100 বার থাকবেন। আমি শান্তভাবে বোঝানোর চেষ্টা করলেও সে আমার কথা বোঝে না, বরং আমাকেই দোষ দেয়। আচ্ছা, আপনারা বলুন এসব কি ঠিক নাকি আমারই দোষ? আজকে যখন ফেসবুক দেখতেছিলাম তখনই এই গল্পটা আমার চোখে পড়লো, তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। আসলে কি এসব ঠিক? একটা মা যখন শাশুড়ি হয় তখন বুঝে শাশুড়ির কেমন। তো যাই হোক, সকল শাশুড়িদের কাছে একটাই প্রশ্ন থাকবে, আসলে ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে শিখুন, তাহলেই ছেলের বউ আপনার মেয়ে হয়ে উঠবে। যাই হোক, আজকে আমি কাঁঠালের ভর্তা করতেছিলাম, কাঁঠালের বিচি, কাঁঠালের ভর্তা না, কাঁঠালের বিচি। তো এখন তো পাটার যুগ উঠেই গেছে, এখন হচ্ছে ব্লেন্ডার, তারপর অনেক অনেক বের হয়েছে, মেশিং জার বের হয়েছে, ওগুলো দিয়েই করে। তো পাটায় কাঁঠালের ভর্তাটা যদি না করা হয় তাহলে আসলে একদমই ভালো লাগে না। তো আমি প্রথমেই শুকনো মরিচ বেটে নিয়েছি, তারপর হচ্ছে কাঁঠালের বিচি বাটতেছি। তো কাঁঠালের বিচি যখন বাটা শেষ, কাঁঠালের বিচি বাটা কিন্তু খুবই কষ্টকর, কারণ কাঁঠালের বিচি যত ভাজা কম হবে বা একটু সিদ্ধ সিদ্ধ হবে ততক্ষণ বাটতে খুব ভালো লাগে। বিশ্বাস করবেন, এই খাবারটা এত মজা, যারা কাঁঠালের বিচি ভর্তা খায় নাই তারা কখনোই এইটা বুঝতে পারবে না যে এটা আসলে কতটুকু মজা, কতটুকু। তারপর হইতেছে পেঁয়াজ দিয়ে দিব, কারণ পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে। আমি কিন্তু এখানে একটা একটা করে কাঁঠালের বীজ একটু একটু করে মিশ করতেছিলাম, কারণ একটা একটা করে মিশ করলেই ভালো লাগে। তো এখন পেঁয়াজ দিয়ে দিতেছি। পেঁয়াজটা হচ্ছে আপনার আস্তে আস্তে থাকলে ভালো লাগে, ভাতের সাথে কামড়ে কামড়ে পড়লে ভালো লাগে। তো এইভাবে আমি ভর্তা করি। আপনারা কে কীভাবে ভর্তা করেন অবশ্যই জানাবেন। আর এভাবে ভর্তাটা করলে কেমন লাগে, আর অন্য কোনো টাইপে করা যায় কি না। আমি কিন্তু কাঁঠালের বিচি শুটকি দিয়েও খাইছি, খুবই ভালো লাগে। জাস্ট কিছু না, শুটকিটা ভাজার পরে এখানে একসাথে বেটে নেবেন। আর এখানে হচ্ছে আমি শুটকি দিই নি, আর শুটকি অ্যাড করলে অন্যরকম ভর্তা, মানে 2 রকমের ভর্তা হয়ে যায়। তো এরকম শুটকি ভর্তা খাওয়াটা কিন্তু খুবই মজার, আসলে খুব ভাল লাগে। কারা কারা এরকম ভর্তা খান আবার খাবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো বড় ভিডিওতে। আল্লাহ হাফেজ।